খিচুড়ি খেতে পছন্দ করে না এমন লোক খুবই কম আছে, সেটা বৃষ্টির দিনই হোক বা গরমের সময়। যে কোনো সময় কিন্তু আমরা খিচুড়ি খেয়ে থাকি। নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি সবজি খিচুড়ি। প্রথমেই আমি এখানে নিয়েছি চাল কিন্তু আমি রেগুলার যে ভাত খাই সেই চালটাই নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো মসুর ডাল। চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি গাজর, কুমড়ো, আলু আর নিয়েছি বিনস। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এ পর্যায়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম আদা বাটা। এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাতে মেখে নেব। এভাবে হাতে মেখে খিচুড়ি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বৃষ্টির দিনে খুবই চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। ভালো করে হাত দিয়ে এটাকে মেখে আমি 5 মিনিট মতো রেখে দেব। তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল কিন্তু আমি এখানে অল্প পরিমাণেই দিয়েছি, আর ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে মেখে রাখা এই চাল আর সবজি এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু আপনারা অবশ্যই প্রেসার কুকারেও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। আর এই চাল আর ডালটাকে কিন্তু একদমই নেড়ে ভাজার দরকার নেই। এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। তারপর ঢাকা খুলে আমি কিন্তু এটাকে একদম লোতে করে দিয়ে খিচুড়িটাকে রান্না করে নেব। প্রায় 20 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমার খিচুড়িটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। প্রায় দেখতে পাচ্ছেন একদম তৈরি হয়ে গেছে। এভাবেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর সার্ভ করে নিয়েছি ইলিশ মাছ ভাজা আর ডিমের অমলেট দিয়ে। আপনারা যে কোনো কিছু দিয়েই সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।